আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد মার্কাজুল উলুম ইসলামী ফাউন্ডেশন মুইফ এর কর্তৃক আয়োজিত আজকের ফেস টু ফেস রেকর্ডেড প্রশ্ন উত্তর পর্বে আমাদের সম্মুখে সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। যিনাকে দেখছেন উনি হচ্ছেন তালুকদার জাহিদুল ইসলাম, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং উপস্থাপক হিসাবে আমি আপনাদের সম্মুখে উপস্থিত আছি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সরকারি মাদ্রাসায়ে আলিয়া, ঢাকা। সম্মানিত অতিথির কাছ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় শুনব কুরবানি। সেই আলোচ্য বিষয় কুরবানি বিষয়টাকে 11টি পয়েন্টে ভাগ করা হয়েছে। আমরা সম্মানিত অতিথির কাছ থেকে প্রথম টপিকস বিষয়টা জানব। প্রথম টপিকস বিষয়টা হচ্ছে কুরবানি। আমরা অতিথির কাছ থেকে জানতে চাই আমাদের সমাজে এবং আমরা কুরবানি যে দেই, কুরবানি শব্দটা মূলত কুরবানি মনে করে দেই, কিন্তু কোরআন সুন্নাহ এবং ফিকহি যখন ঘাটাঘাটি করি সেখানে কুরবানি শব্দটা পাই না, পাই উদহিয়া। এখন আপনার কাছে আমাদের জানার প্রয়োজন উদহিয়া এবং কুরবানির পার্থক্যটা কি, কোরআন সুন্নাহর আলোকে আমরা জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মার্কাজুল উলুম ইসলামিক ফাউন্ডেশন মুইফ কর্তৃক আয়োজিত ফেস টু ফেস রেকর্ডেড প্রশ্নোত্তর পর্বের আজকের আলোচ্য বিষয় কুরবানি। কুরবানি সংক্রান্ত 11টি গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত সম্মানিত উপস্থাপক, দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর সেশন। উপস্থাপক কর্তৃক প্রথম যেই প্রশ্নটি আমাদের সম্মুখে রাখা হয়েছে সেটা হলো কুরবানি এবং উদহিয়াতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আসলে কুরবানি শব্দটা আম, ব্যাপক অর্থজ্ঞাপক, আর উদহিয়াত শব্দটি খাস, নির্দিষ্ট অর্থজ্ঞাপক। কুরবানি শব্দটা হিব্রু কুরবান এবং সিরীয় কুরবানাত থেকে এসেছে, যার অর্থ নৈকট্য। আরবি কুরবা, কফ র বা, কুরবা অর্থ নৈকট্য। অর্থাৎ শরঈ পরিভাষায় যেই আমল করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেই আমলকেই বলা হয় কুরবানি। সেটা হতে পারে জানের কুরবানি, মালের কুরবানি, ইবাদতের কুরবানি, বা বান্দা কর্তৃক আল্লাহর জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইসকেই কুরবানি বলা হয়। আর উদহিয়াত হলো জিলহাজ্জা মাসের 10, 11 এবং 12 তারিখ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল পশু জবেহ করা, এটা হলো উদহিয়াত। তো সব ধরনের উদহিয়াতই কুরবানির অন্তর্ভুক্ত, কিন্তু সব কুরবানি উদহিয়াত নয়। অর্থাৎ আল্লাহর জন্য যা কিছু স্যাক্রিফাইস করা হয় সেটাই হলো কুরবানি। আর আল্লাহর জন্য যখন পশু স্যাক্রিফাইস করা হয় জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, তখন তাকে বলা হয় উদহিয়াত। আর কুরবানি বোঝাতে কোরআন হাদিসে ফিকের কিতাবগুলোতে উদহিয়া শব্দটি এসেছে, কুরবানি বললেও অসুবিধা নেই। এ হলো আমাদের উপস্থাপকের প্রথম প্রশ্নের জবাব, যে কুরবানি এবং উদহিয়াতের মধ্যে পার্থক্য কি। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে যে কুরবানি এবং উদহিয়ার মধ্যে পার্থক্যটা আমাদেরকে এবং শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করার জন্য।